আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা এই রোডটি দেখে অনেকেই চিনতে পেরেছেন, আর যারা চিনতে পারেনি তাদের জন্য বলছি, এই মহাসড়কটির নাম বাংলাদেশ যশোর জেলার যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে, কারণ এই মহাসড়কটি ঐতিহাসিকভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ ভারত এ অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ সহজ করার জন্য ব্রিটিশ ভারতীয় সরকার এই রাস্তা নির্মাণ করেন। পরে যশোর সেনানিবাসে স্থাপিত হলে এর গুরুত্ব বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল বিমান বাহিনী জাপানি আগ্রাসন রুখতে যশোর বিমানবন্দর নির্মাণ করলে যশোর রোড এর গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পায়। বর্তমানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক এই যশোর রোড। সুতরাং আমরা যশোরবাসী তো গর্ব করতেই পারি। আর আমরা সকলেই জানি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর আমাদের যশোর জেলায় অবস্থিত। বন্ধুরা, আরও কিছু তথ্য আপনাদেরকে দিব এই যশোর রোড সম্পর্কে, আমাদের সাথেই থাকুন। আপনারা এখন যে গেটটি দেখতে পারলেন, এটা অনেকটা ইন্ডিয়া গেটের মতো দেখতে, আমার কাছে তেমনই লেগেছে। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের এই যশোর রোড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত। চলুন সে সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ ভারতে এই যশোর রোড দিয়েই পাড়ি জমিয়েছিলেন। এছাড়া এই সড়ক ও সড়কের গাছের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রায় 174 বছরের। এই সড়ক সম্পর্কে একজন বিদেশি কবি একটি কবিতাও লিখেছিলেন। সেই কবিতার নাম আপনারা সকলে হয়তো জানেন, তারপরে আমি বলি, সেপ্টেম্বর অন যশোর রোড। অনেকেই ভাবে এটা একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার পরেও কেন এই সড়কটি এত সরু। তার কারণ আপনাদেরকে আমি বলি, এই সড়কটি কেন এত সরু। বন্ধুরা, আপনারা দেখছেন রাস্তার দুপাশে অনেক গাছ। এই গাছ কিন্তু 200 বছরের বেশি পুরাতন, আর এই গাছ নিয়ে অনেকটাই জলঘোলা হয়েছে। আমি সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই সড়কটি অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় সড়কটির দুপাশে বর্ধিত করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং মন্ত্রিসভায় যশোর রোডের অবস্থিত প্রায় 200 বছর পুরনো গাছ কেটে বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু প্রকৃতিপ্রেমী ও যশোর জেলার সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে, যা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সরকার এই গণবিক্ষোভের মুখে প্রকল্প স্থগিত করে পরে সরকার জনগণের দাবি মেনে নিয়ে গাছ রেখে রাস্তা বর্ধিত করার উদ্যোগ নেয়, যা বর্তমানে চলমান অবস্থায় আছে। তবে আশা করা যায় কিছু বছরের মধ্যে এই দুর্ভোগ শেষ হবে। বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, আমরা যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম যে একটা গাছের ডাল এমনিতেই ভেঙে পড়লো। আসলে রাস্তার পাশে যে গাছগুলো আছে এগুলো চরম ঝুঁকি আমাদের যারা আমরা এই সড়কে চলাচল করি তাদের জন্য। আমি এমনও শুনেছি যে রাস্তায় যখন ঝড় হয় বা বৃষ্টি হয় তখন গাড়ি চালানো বন্ধ করে দেয়, কারণ এই রাস্তার পাশে যেসব পুরাতন গাছ আছে প্রায় 200 বছর বয়স, যেগুলো এখন নিজেই মরে যাচ্ছে, ডালপালা একা একাই ভেঙে পড়ে একটু বাতাস হলেই। আসলে এই প্রকৃতিপ্রেমী কারা যারা এই ধরনের একটি কাজ করেছে, রাস্তা বর্ধিত করতে বাধা দিয়েছে গাছ কেটে, এই গাছগুলো আসলে এখন অনেকটাই পুরাতন, যেগুলোর পাতা নেই বললেই চলে, যা আছে খুবই সামান্য, যা আমাদের উপকারের থেকে হয়তো অপকারই বেশি করছে, কারণ যখন তখন গাড়ির ওপর বা মানুষের ওপর ভেঙে পড়তে পারে। আর রাস্তার দুই পাশে গাছ লাগানো যখন তখন সম্ভব, নতুন রাস্তা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন নতুন নতুন রাস্তা করেছে এবং গাছ লাগিয়েছে, বড় বড় গাছ লাগানো এখন সম্ভব। সুতরাং আমাদের প্রকৃতিপ্রেমীদের একটু ভেবে দেখা উচিত যে যাতায়াত ব্যবস্থা সুন্দর করতে হলে এ ধরনের গাছ কাটতে হতেই পারে। আর গাছ কাটার পরে যদি গাছ লাগানো হয় তাহলে সমস্যা কোথায় সেটা আমার থেকে হয়তো তারাই ভালো জানে। বন্ধুরা, যশোর রোড সম্পর্কে এতটুকুই কথা ছিল আপনাদের সাথে। আর ভিডিওটা প্রায় 10 মিনিটের একটি ভিডিও, আপনারা দেখতে থাকেন, সাথে ইসলামিক কিছু কথা আমরা শুনবো। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। مولاي صل وسلم
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على بك خير الخلق كلهم